আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো ও সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি। আপুরা, আজকে আমি চিকন বেগুন তেলে ভাজবো। তো এখানে আমি হলুদ গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো এবং ধনিয়া জিরা গুঁড়ো ও পরিমাণ মতো লবণ দিয়ে আমি মেখে 10 মিনিটের জন্য রেখেছিলাম। তো এবার এগুলো তেলে ভাজবো। তারপরে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ও সঙ্গে থাকুন। তারপরে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এবারে চুলাটা অন করে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলা অন করে দিয়ে দেব সরিষা তেল। সরিষার তেল আমি দিয়ে দিলাম। তেলটা একটু আমি গরম হিট করে নেব। তেলটা ছড়িয়ে দিচ্ছি আমি। আর এই চিকনা বেগুন কিন্তু তেলে ভেজে খেলে অনেক মজাদার হয়। একটু গরম গরম ভাতের সঙ্গে এবং রুটি পরোটার সঙ্গেও কিন্তু খাওয়ানো যায়। খুবই মজাদার একটা খাবার। আমরা তো সবসময় কম বেশি গোল বড় আকারের বেগুন তেলে ভেজে খাই, তবে আজকে একটু আমি লম্বা চিকনা বেগুনগুলো আমি তেলে ভাজবো। দেখুন, তেলটা ফেনা উঠে গেছে, গরমও হয়ে আসছে। এবার আমি বেগুনগুলো সব দিয়ে দেবো। আমি দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর বেগুন যখন তেলে ভাজতে যাবেন, ওই সময় সঙ্গে সঙ্গে সবকিছু মশলা মেখে ভাজতে যাবেন না, তাহলে খেতে মজা লাগবে না। মিনিমাম আপনারা যখন বেগুনটা তেলে ভাজবেন, সবকিছু মশলা মেখে 10 থেকে 15-12 মিনিট পর্যন্ত আপনারা ঢেকে রেখে দেবেন। তাহলে দেখবেন লবণ ও মশলাগুলো বেগুনের ভিতরে গেলে খেতে মজাদার হবে। তারপরে এবার আমি বেগুনগুলো একটু ওপিট করে দিচ্ছি, মানে ওই পাশ করে দিচ্ছি। এক পাশ হয়ে আসছে, দেখুন কত সুন্দর হয়ে আসছে। আমি এইভাবে সবগুলো বেগুন উল্টিয়ে দেব। আর বেগুন ভাজতে বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে হয়ে আসে। আপুরা, বেগুনগুলো তেলে ভাজানো হয়ে গেছে। আমি একটা ক্যামেরার সামনে এনে দেখাচ্ছি। এই দেখুন
কত সুন্দর মাশাআল্লাহ হয়েছে, আর খেতেও গরম গরম ভাতের সঙ্গে মজাদার হবে। এবারে আমি নামিয়ে নিব। আপুরা, হয়ে গেল বেগুন তেলে ভাজা। এটা হলো চিকন বেগুন। তো কেমন লেগেছে বেগুন ভাজা আপনাদের কাছে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপনারা দেখছেন